আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান সহজে কিভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। প্রথমে এই বাইনারি সংখ্যার যে বিটগুলো রয়েছে, এখানে এই হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। বাইনারি সংখ্যা 0 এবং 1 প্রত্যেকটা বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট। এইখানে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। কেন 4 বিটের কোড? হেক্সাডেসিমালের বেজ 16, 16 সমান 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 যেহেতু পাওয়ার 4, তাই 16 ভিত্তিক সংখ্যার বাইনারি সমতুল্য 4 বিটের কোড। সেজন্য হেক্সাডেসিমাল 4 বিটের কোড 4টা বিটে ভাগ করব। এখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে। তো প্রথমে এই ডান দিকে 4টা নিব, 1 2 3 এই 4টা লিখব। এরপর 1 2 3 3টা লিখলাম। এখন এখানে কিন্তু 4 বিট হয় না, মোট 7টা ছিল না, এখানে 4টা লিখেছি, এখানে 3টা লিখেছি, তো 7টা শেষ, তাই না? 4 বিট করতে হলে এখানে আর একটা শূন্য অতিরিক্ত দিতে হবে। বামে অতিরিক্ত শূন্য দিয়ে 4 বিট তৈরি করা যায়। বামে শূন্যের মূল্য নাই, প্রয়োজনীয় শূন্য দিতে হবে প্রয়োজনে। এবার এগুলো সমকক্ষ হেক্সামান লিখব। এখন হেক্সামান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, 4 বিট বাইনারি মান বের করার জন্য 8421, আর 3 বিট বাইনারি মান বের করার জন্য 421। এর উৎপত্তি ইতিপূর্বে বলেছি আমি, ওই যে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, 2 এর উপরে পাওয়ার 0 1 2 3 দিলে এগুলো আসে। যাই হোক, আমরা একটু মনে রাখবো 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে। এখন এই কোড ধরে যদি এটা বের করি, 1 কোথায় আছে দেখতে হবে। এইখানে 1 আছে, 1 যেখানে আছে সেখানে 4 আছে, 4 এখানে লিখবো। এখানে আবার 2টা 1 প্রথমেই আছে, তার মানে কি এখানে প্রথম দুইটা আবার 4 আর 8, 8 যেখানে সেখানে 1 আছে, 4 যেখানে সেখানে 1 আছে, তার 8 আর 4 যোগ করে 12 হবে, 12 লিখবো। কিন্তু 12 হচ্ছে দশমিক সংখ্যা, 12 হেক্সাডেসিমাল মান হচ্ছে সি, তা 12 পরিবর্তে সি লিখতে পারি। তার উত্তর হবে 4C। 4C ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে এই যে হেক্সাডেসিমালের বেজ 16 লিখবো, কারণ হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা। তো এই বাইনারি সংখ্যা সমতুল্য এই 4C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। একটি বিষয় খেয়াল রাখবো, হেক্সাডেসিমাল সমান 4 বিটের বাইনারি কোড, এটা মনে রাখবো। তারপর 4টা বিটে ভাগ করব। এই 4টা লিখবো, আবার এই 3টা পাশে একটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিব, 4C। আচ্ছা, আমি আর একটা সংখ্যা দেখাচ্ছি, তাহলে মনে থাকবে, পরপর 2টা দেখালে মনে থাকবে। এইখানে যে একটি সংখ্যা 1101, তাই না? এইটা হচ্ছে বাইনারি 2 ভিত্তিক সংখ্যা। এটার হেক্সাডেসিমাল কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিব, পরপর 2টা দেখালে মনে থাকবে। যাই, এই যে এখানেও সেই 4 বিট করে ভাগ করব, কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি, কারণ হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি 4 বিটের কোড। যেমন 1 2 3 4 এই 4টা লিখলাম, 1 2 3 এই 3টা লিখবো। কিন্তু 3টাতে তো 4 বিট হয় না, তো 4 বিট বানাতে হলে বাম দিকে আর একটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিব। একটি বিষয় খেয়াল রাখবো, আমাদের এখানে 4টা বিটে যখন ভাগ করব, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এই দিক থেকে ভাগ হবে। এই 4টা আগে লিখেছি, এখন এখানে 100 পড়ে থাকে, 4টা হয় না, বাম পাশে আর একটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করেছি। এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8421। একটু মনে রাখবো, এই কোড ধরে যদি এই মান বের করতে চাই, তো এটার সাথে মিলিয়ে দেখব কোথায় 1 আছে। একটি মাত্র 1 আছে এখানে, এইখানে যেখানে 1 আছে সেখানে 4 আছে, তো 4 লিখবো। 1 যদি প্রথমে থাকতো তাহলে প্রথমটা লিখতাম 8, 1 যদি শেষে থাকতো তো শেষেরটা লিখতাম 1। যদি একটি মাত্র 1 থাকে তাহলে যেখানে থাকবে সেটা লিখবো। কিন্তু 1 যদি একাধিক থাকে, যেমন এখানে 1 2 3টা 1, তখন কি করব? তখন যেখানে যেখানে 1 আছে ওইগুলো যোগ করব। যেমন এইটা যদি আমি এটার সাথে মিলাই, প্রথম 2টা 1, তার মানে কি এই 8 এর যেখানে সেখানেও 1 আছে, 4 যেখানে সেখানেও 1 আছে, আবার শেষেরটা 1 মানে কি 1 এর স্থলে 1 আছে। 2 যেখানে সেখানে কিন্তু 1 নাই, শূন্য আছে।
তাহলে শূন্য যেখানে থাকবে ওইটা যোগ হবে না, বাকি তিনটা যোগ হবে। 8 আর 4 12 আর 1 13, 13 এখানে লিখবো। কিন্তু 13 দশমিক সংখ্যা, 13 হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি, তা ডি লিখবো। এবার আমরা একসাথে লিখবো 4D, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে হেক্সাডেসিমালের বেজ 16 লিখবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। সহজ কিন্তু। আমি আবারও বলছি, এখানে এই দিক থেকে 4টা বিটে ভাগ করে এই 8421 কোড ধরে মান লিখতে পারবো। এখানে যেমন 4টা বিটে ভাগ করব, তখন যদি কম পড়ে 4 বিট না হয়, যেমন এখানে 3টা ছিল, তখন এক্সট্রা বাম দিকে আর একটা শূন্য হবে, তারপর 4 বিট করবো। এখানে যদি 2টা থাকতো তাহলে বাম দিকে 2টা শূন্য নিতাম, খেয়াল রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। আমি পরপর 2টা দেখিয়েছি, আশা করি তোমরা পারবে। এই বাড়ির কাজটা তোমরা যদি করতে পারো, আশা করি আমার ক্লাস নিয়ে এত সার্থক হয়েছে। তো তোমরা এর উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল উত্তর কত হবে সমাধান করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।